বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালো আছো। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি মায়ের বাড়িতে। আমার মেয়ে আর ছেলেকে নিয়ে মায়ের বাড়ি যাচ্ছি কিছু কারণের জন্য। কালকে চলে আসবো, কিছু কাজ আছে বাড়িতে, তো ওটার জন্য আমাকে যেতে হচ্ছে। চলে আসবো কালকে ফিরে। তো আজকে আমার ছেলের স্কুল করালাম না, তো এখন আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। ওই যে দেখো আমার এখানে বাড়িটা আছে, এখন যাবো টোটো ধরতে। আর দেখো 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 আমি বাড়ি চলে এসেছি এখন। তো দেখো ছোটো বেটা কী করে গাড়িতে বসে আছে। ওই একটু আগে ডান্স করছিল, তো তোমাদের কাছে তো ভিডিওটা দেখাতে পারলাম না, দেরি করেই ভিডিওটা করলাম। গান শুনে ডান্স করতে লাগেছে। পরে না যায়। তো বন্ধুরা, সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। আর একটু মনটা ভীষণ খারাপ, কারণ কান্না করেছিলাম সকালবেলা আর থাকতেও চেয়েছিলাম না। বাবা মার সঙ্গে আমি রাগারাগি করেছি। আর গিয়ে আমাদের বাড়ির কলটা যেন কল থেকে জলই বার হয় না, আর কত কষ্ট করে নিপলাম। আর বোন এদিক থেকে বলছে বোন স্নান করবে, কাপড় কাচবে। তো বোন আমাকে বলছে চল দিদি ডিপ করলে বাইরে গিয়ে জল নিয়ে আসবো বলে, আমি তাড়াতাড়ি নিপে টিপে তারপর আমি জল আনতে যাব বোনের সঙ্গে। আর কি জন্য আমি হঠাৎ করে বাড়িতে আসলাম, বাড়িতে এমনি আমি যাওয়া আসা করতে থাকি, কিন্তু আজকে কিসের কাজের জন্য আমি বাড়িতে এসেছিলাম আর কি কারণে আমার মন খারাপ ছিল সবই তোমাদেরকে বলবো। তো ফুলগুলো একটু দেখো, জল নিতে যা কষ্ট আমাদের। তো কত দূর দেখো, দেখো এটা বাড়ি, আর বাড়ি থেকে কত দূর জল আনতে যাব এই রোদের মধ্যে। আর বন জল ভরছে, দেখবা বন জল ভরছে। ওই বালতি বালতি করে জল ভরছে, আর আমি নিয়ে যাব, দুজন ধরে মিলে নিয়ে যাব কত রোদের মধ্যে। জল নিতে গেছিলাম বেটা, আমি নিজে জল খানা পড়ে গেছে, দেখার জল পড়ে গেছে। তবে গোটাটা নিয়ে হিপসে গেছি, আর পারবো না, গরম লেগে গেছে। এখন একটু বসবো। বাপরে এত কষ্ট আর ভালো লাগে, ঘামে গেছি কতটা জল নিয়ে আসতে। বোন এক বালতি দিয়ে চান করলো, আমি চান করবো না, আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করব। বাড়িঘর নিপলাম, কিন্তু স্নান করবো না এখানে, একদম বাড়ি যায় স্নান করব। কত কষ্ট রে বাপরে। 2 বালতি জল নিয়ে আসা হলো, 1 বালতি দিয়ে বোন চান করলো, আর 2 বালতি জল নিয়ে আসলাম। বাবা গেছে কাজে, সেজন্য বাবার জন্য অসুবিধা না হয়, সেজন্য আমরা 2 বোন মিলে জল নিয়ে আসলাম। একদম রাস্তা দিয়ে জল নিয়ে আসলাম, এত কষ্ট। আর জল তো কল থেকে বেরিয়েই হয় না, আর আমার তো বুড়া হাল কী হয়ে গেছে, এত কষ্ট। সকালবেলা তো কেঁদে ফেলেছিলাম বাবার অসুবিধা দেখে। আমি এদিকে বাসন মাজছি, আর বাবা জল নিয়ে আসছে 2 বালতি বড় বড় বালতি দিয়ে ভরে জল নিয়ে আসছে। আর বাবা কীরকম যেন করতে লাগলো, কীরকম যেন করছে। তো আমি বুঝতে পারলাম বাবার কষ্টটা। বাবারে যা কষ্ট করছে বাবা, যেন আমাদের অসুবিধা না হয় সেজন্য বাবা জল নিয়ে আসছে। আর অত দূর থেকে জল নিয়ে আসে, কল পাম্প করেও জল ভর্তি করে, দেখে আমার কান্না পেয়ে গেছে। আমি বলছি আর আমি থাকবো না, আমি এখনই বের হয়ে যাবো। তো মা বলছে বাড়ি যেতে হবে না, বাবা বলছে বাড়ি যেতে হবে না। কিন্তু আমি বাবা মায়ের কষ্ট দেখতে পারছি না। ছোট থেকে বাবা মা আমাদের জন্য অনেক কিছু করেছে, আর এখন অবধি কষ্ট করছে বাবা মা, যেন আমাদের কষ্ট না হয় জলের। কিন্তু এই কষ্ট দেখে আমার ভালো লাগছে, আমাকে একটুকু ভালো লাগছে না। তো আমি ভাবছি যে যেরকম আমি বাবা মাকে সুখ দিতে পারবো না, তো দুঃখটাও আমি দেখতে পারবো না বাবা মায়ের বলে। আমি রাগের মাথায় আমি বাবা মাকে বলেছিলাম কি সকালবেলা যে আমি বাড়ি চলে যাচ্ছি। আমাকে এরকম ভালো লাগছে না তোমাদের কষ্ট দেখে, কত কষ্ট করছে বাবা জলের জন্য, আমাকে আর ভালো লাগছে না। আর আমাদের একটা হাতে টাকা নেই যে আমি বাবাকে হেল্প করব, ভাইকে হেল্প করব, যে বলতে তো পারবে যে আমার মেয়ে, আমার দিদি যে আমাকে হেল্প করছে, আমার ভাই আর বাবা বলতে তো পারবে, সেটাও আমি করতে পারছি না। কারণ আমাদেরই হাত ভাই, আমাদের হাতে একটা টাকা নেই, টাকার জন্য আমি নিজের সোনাটা বন্ধক দিয়ে দিলাম। আমার কষ্ট আমি জানি, আর আমার বড়ি জানবে, অন্য কেউ তো জানবে না, যে আমাদের মনের মধ্যে কী চলছে, কীভাবে থাকছি, গঙ্গারামপুরে যে থাকছি রুম ভাড়া নিয়ে কীভাবে থাকছি সেটা আমিই জানি। কিন্তু দেখো এই আলু ভাত খেয়ে 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 হাতে একটা টাকাও নেই, হিসাবে চলছি কিন্তু সেই টাকা হাতে নেই বলে বাবা মায়ের কষ্ট দেখে আমার থাকার মন করে না বলে আমি বাড়ি চলে যাবো আজকে। ভাবলাম যখন
থাকবো তো একটু বাড়িঘর নিপে দিই। এর আগেও যখন আসলাম তো বাড়িঘর নিপে দিয়েছি, এবারও আসলাম বাড়িঘরে যা অবস্থা ছিল তো বাড়িঘর নিপে দিলাম। বারান্দাগুলো বারান্দা ঘরটা যা নোংরা ছিল, গোবর লাল মাটি দিয়ে নেপা পোছা করলাম। আমি আর বোন মিলে রান্না করলাম। বাবা গেছে কাজে, মা বোনের বাচ্চাটাকে সামলাচ্ছিল। এখন আমার এত রোদের মধ্যে জল নিয়ে আসলাম, শরীরটা খারাপ লাগছে। আর এখন আমি একটু আরাম করব। বাবা আসবে, বাবা বলছিল যে আমি আসবো তারপর বাড়িতে যাস। তো বাবা আসবে, বাবার সঙ্গে দেখা করে তারপর আমি 3টার দিকে বের হয়ে যাব, কারণ বাড়িতে কাজ আছে, ঝাড়ঝাটা দিতে হবে, বাড়িটা পোছা লাগাতে হবে। তারপর আমি টান করব, তারপর আরাম করব। তো কালকে থেকে তো আমার ছেলের স্কুল আছে, কালকে আবার স্কুল আছে, স্কুল যেতে লাগবে বলে আমাকে এখানে আসতে হয়েছিল এই কারণে যে আমার সোনার কানেরটা যে আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই সোনার কানে দেখাইনি মনে হয়, আমি সোনার কানেরটা 1 মাস আগে তুলে নিয়ে এসেছিলাম, বন্ধক দিয়েছিলাম, আবার বন্ধক দিয়ে আসলাম কালকে। টাকার খুবই দরকার, হাতে একটা টাকা নেই। আর আমার বরের কাজ 15 দিন কাজ হবে না। আমার বর অনেক কষ্টই আছে কেরালাতে, বৃষ্টি হচ্ছে, কাজ হচ্ছে না, 15-20 দিন কাজ হবে না বলে আমি LIC ছিল, LIC দিতে লাগবে, LIC টাকা বলে আমি কানেরটা বন্ধক দিতে এসেছিলাম এখানে, এই কারণে আমার এখানে আসা। কানেরটা যে নিয়েছিলাম আমি একবারও ভালো করে পড়তে পারিনি, শুধু আমি যে এই যে 1-1.5 মাস আগে আমি কানেরটা তুলে নিয়ে এসেছি, আবার দিয়ে দিলাম কালকে বন্ধক। হ্যাঁ, কানেরটা মনে হচ্ছে আমি 5 দিন পরেছিলাম, যখন আমি বন্ধক থেকে তুলে নিয়ে আসি তখন 5-6 দিন ভাবলাম কি পরে নেই, পরলাম, তারপর ভাবলাম কি কানেরটা পরে থাকবো, আবার যদি হারিয়ে টারিয়ে যদি যায় বলে আমি খুলে রেখে দিলাম। কিন্তু কালকে আমার বর বললো যে কানেরটা বন্ধক দিয়ে দাও, কারণ LIC টাকা দিতে লাগবে, তোমারও হাত খরচার টাকা দিতে লাগবে। আর ওখানে তো কোনো কাজ নেই, এখন 15 দিন কাজ হবে না। আমার বর কত অসুবিধা আছে সেটা আমিই জানি, কিন্তু ওকে ডেকে নেব, দুজন এক জায়গায় একসঙ্গেই থাকবো, বাইরে থেকে কি আর করবে, বাড়িতে ডেকে নেব আমি। ওটার জন্য আমার এই যে LIC টাকার জন্য আমাকে কানেরটা বন্ধক দিতে লাগলো, আর এই বন্ধক দেওয়ার জন্য আমি এখানে বাবার বাড়ি এসেছি। তো কালকে বন্ধক দিয়ে এসেছি, তো আজকে সন্ধ্যা বৈকালের দিকে আমি বাড়ি চলে যাব। তো আর বেশি কিছু বলবো না, বেশি আর ব্লগ করতেও পারবো না, তো ব্লগটি আমি এখানেই শেষ করছি। তোমাদেরকে যদি আজকে ব্লগটি ভালো লাগে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ ফুল সাপোর্ট করো তোমরা আমাকে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে স্কুলে। তো বাই বাই, টাটা। কত টেনশন আমার মাথায় রে, অনেক টেনশন। বন্ধুরা আমি এখন বাড়ি যাচ্ছি, দেখো ব্যাগ ছেলে নিয়ে বাইরে আছে রাস্তার দিকে, আমার মা একটু দোকানে নিয়ে গেছে বিস্কুট কেনার জন্য। তখন আমি বাড়ি চললাম, আমার সোনা বাবাটাকে গরম লেগেছে, দেখছো সেখানে জামা খুলে রেখে দিয়েছে না বা। তো ব্লগটি এখানেই শেষ করছি। আজকের ব্লগটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আবার দেখা হবে কালকে স্কুলে, না বাবা স্কুলে দেখা হবে। ওই বাবা রে, বাই বাই, টাটা।